আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি এখন অবস্থান করছি মিকাত কার্নেল মানাজিল। এটি তাইফে অবস্থিত। মক্কাতে প্রবেশ করতে হলে যারা মিকাতের বাইরে থাকেন তারা যদি মিকাতের ভিতরে প্রবেশ করেন তাদেরকে অবশ্যই ওমরার এহরাম বেঁধে মক্কার হারাম এরিয়াতে প্রবেশ করতে হবে এবং ওমরা সম্পূর্ণ করতে হবে। যারা বিভিন্ন দেশ থেকে মিকাতের ভিতরে প্রবেশ করে ওমরার নিয়তে যাবেন তাদেরকে অবশ্যই ওমরার এহরাম বেঁধে মক্কাতে আসতে হবে। তো আজকে এই বিষয়ে আমার বিস্তারিত অবশ্য ভিডিও রয়েছে, সেটি বিষয় নয়। আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে যে নফল ওমরা কিভাবে করবেন। অনেকেই নফল ওমরা নিয়ে কনফিউশনে পড়ে যান। নফল ওমরা বলতে আপনি যখন মিকাতের বাইরে থেকে ওমরার এহরাম বেঁধে আসবেন সেটি আপনার জন্য ওয়াজিব, আর পরবর্তীতে যখন আপনি আরও ওমরা করবেন সেটি অর্থাৎ আপনার ইচ্ছাধীন, আপনি করতেও পারেন নাও করতে পারেন, সেটাকে বলা হয় নফল ওমরা। প্রথম ওয়াজিব ওমরা যেইভাবে করবেন, পরবর্তীতে নফল ওমরা একই নিয়মে করবেন। তো আজকে আমি সেই লক্ষ্যেই এই ভিডিওটি তৈরি করছি। ওমরার জন্য আপনার এহরাম অবশ্যই বাঁধতে হবে। এহরাম ছাড়া ওমরা হবে না। একটি ওমরাতে 4টি কাজ: এহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা, সাফা মারওয়াতে সাই করা এবং সাইর পরে চুল মুন্ডানো বা কেটে ফেলা, এবং মহিলাদের জন্য চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটা। তো যেই ওমরাই করেন না কেন, ওয়াজিব ওমরা বলেন আর নফল ওমরা বলেন বা সুন্নতের ওমরা, যেই ওমরাই করেন একই নিয়ম। তো নফল ওমরার জন্য যারা হারাম এরিয়ার ভিতরে থাকবেন, যারা মক্কার হারাম এলাকার ভিতরে থাকবেন, তাদেরকে হারাম এরিয়ার বাইরে কোথাও যেতে হবে। সেটা আয়েশা মসজিদ হোক, জোরানা মসজিদে হোক, হুদাইবিয়া সন্ধির মসজিদে হোক, মক্কার হারাম এলাকার বাইরে যে কোনো স্থানে গিয়ে আপনি ওমরার এহরাম বেঁধে আসতে পারেন। তবে যেহেতু মক্কার কাবা থেকে আয়েশা মসজিদ এবং জোরানা মসজিদ কাছাকাছি, তো সবাই সাধারণত সেখানেই গিয়ে থাকেন। তো আজকে আমি এই নফল ওমরার A to Z আবারও আপনাদেরকে দেখাবো। এখান থেকে হারাম বাঁধার নিয়মটা দেখাবো, তারপরে মক্কার কাবা প্রাঙ্গণে গিয়ে কিভাবে তাওয়াফ শুরু করবেন, কোত্থেকে তাওয়াফ শুরু করবেন, কোথায় তাওয়াফ শেষ করবেন, তারপরে কোথায় তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবেন এবং কোথায় জমজমে পানি খাবেন, এরপরে কোন দিক দিয়ে সাফা বা মারওয়াতে গিয়ে সাফা মারওয়াতে সাই করবেন এবং কোথায় চুল কাটবেন, এগুলি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন দর্শক, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এবং দেখি যে হাজী সাহেবরা কিভাবে এই মিকাত মসজিদে অজু করে এহরামের নামাজ পড়ে এহরামের নিয়ত করছেন। আজকে হাজী সাহেবদেরকে নিয়ে তায়েফে এসেছি বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে। তো ফেরার পথে আমরা এই মিকাত মসজিদ থেকে ওমরার এহরাম বেঁধে যাব ইনশাআল্লাহ। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ওমরার উদ্দেশ্যে এহরাম গায়ে দিয়ে এখানে সুন্নাতুল এহরামের 2 রাকাত নামাজ আদায় করে যে যার পক্ষে ওমরা করবে তার পক্ষে নাম নিয়ে ওমরার এহরাম বাঁধার কাজটি এখানে সম্পন্ন করছেন। এটি কার্নেল মানাজিল মিকাত মসজিদের ভিতরে। সব জায়গায় একই রকম, অর্থাৎ আপনি আয়েশা মসজিদেও যদি যান একই কাজ, যেই মিকাত মসজিদেই যান একই কাজ। আয়েশা মসজিদ আছে, জুলহুলাইফা মিকাত মসজিদ আছে, কার্নেল মানাজিল মিকাত মসজিদ আছে, তারপরে জোরানা মসজিদ, তারপরে হুদাইবিয়া বা সুমাইসিয়া মসজিদ। যেখান থেকেই যান না কেন নফল ওমরার জন্য এই একই নিয়ম। নফল ওমরার নিয়মটি আমি বলে দিচ্ছি। এখানে আপনারা এহরামের কাপড় গায়ে দিয়ে সুন্নাতুল এহরাম 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে এটার সাথে প্রথমে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, তারপরে সালাম ফিরিয়ে টুপিটা খুলে নিয়ত করবেন যে হে আল্লাহ, আমি ওমরার নিয়ত করছি, আপনি উহা আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। এরপরে 3 বার তালবিয়া পাঠ করবেন। এইটা আপনি যে কোনো ব্যক্তির নামে করতে পারেন, জীবিত মৃত, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়েটা, মেয়ে ছেলেটা, যে কোনো ব্যক্তির নামে ওমরা করতে পারে, কোনো বাধা নেই। এবং নফল ওমরা এক সফরে আপনি ইচ্ছা করলে অনেকগুলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন দর্শক, এরপরে আমাদের ওমরার এহরাম বাঁধার কাজ সম্পন্ন হলো।
এখন আমরা মক্কার কাবাতে গিয়ে তাওয়াফ এবং সাই সম্পন্ন করে এরপরে চুল কাটবো ইনশাআল্লাহ। আয়েশা মসজিদ অথবা জোহরানা মসজিদ অথবা অন্য যে কোনো মিকাত মসজিদ থেকে আপনি উমরার এহরাম বেঁধে আসার পরে এখন উমরার দ্বিতীয় কাজ তাওয়াফ এবং তৃতীয় কাজ সাই, এরপরে চুল কাটা রয়েছে। এই তাওয়াফ এবং সাইর জন্য আপনাকে প্রবেশ করতে হবে এই কাবা প্রাঙ্গণে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কিং আব্দুল আজিজ গেটের সামনে, 1 নম্বর গেট। এটি এখন রেনোভেশনের কাজ চলছে, তো আমরা এখন প্রবেশ করব 3 নম্বর গেট দিয়ে। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা কাবা চত্বর দেখতে পাবো ইনশাল্লাহ। আর কাবাতে ঢুকার আগ পর্যন্ত, অর্থাৎ কাবা চত্বরে মাতাফে ঢুকার আগ পর্যন্ত লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক চলবে। উমরা করার জন্য যদি সম্ভব হয় 62 নম্বর গেট উমরা গেট দিয়ে প্রবেশ করবেন। উমরা গেট দিয়ে প্রবেশ করাটা সুন্নত, তবে যে কোনো গেট দিয়ে প্রবেশ করলেও উমরা শুদ্ধ হবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে উমরা গেট দিয়ে ঢুকতে পারলে একটি অতিরিক্ত সুন্নত আদায় হয়। আপনারা যখন প্রথমেই কাবা চত্বরে আসবেন, মাতাফে আসবেন, কাবা চোখের নজরে পড়ার সাথে সাথে একটি দোয়া কবুল হয়। এই জন্য আপনারা দোয়া করবেন, হে আল্লাহ, আমি এখন থেকে যা দোয়া করছি সমস্ত দোয়া কবুল করে নিন। অথবা দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে নিন। অর্থাৎ এই দোয়াটি যদি কবুল হয়ে যায় তাহলে আপনি যা যা দোয়া করবেন, যা যা চাইবেন আল্লাহর কাছে সবই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদেরকে যেতে হবে হাজারে আসওয়াদ বরাবর। তাওয়াফ শুরু করার অন্যতম ওয়াজিব হচ্ছে হাজারে আসওয়াদ বরাবর হতে আরম্ভ করা। এটা অনেকেই ভুল করেন এবং এটি যেন সঠিকভাবে আমল হয় এই কারণেই আপনার সবুজ বাতি, একটু পরে আমি দেখাবো, সবুজ বাতি থেকেই বরাবরটা ঠিক করতে হয়। অর্থাৎ পিছনে সবুজ বাতি রেখে সামনে হাজারে আসওয়াদ, এই হিসাবে দাঁড়ালে তাহলে লাইনটি সোজা হবে। যেহেতু তাওয়াফের অন্যতম ওয়াজিব একটি হাজারে আসওয়াদ থেকে শুরু করা, আগে থেকেও শুরু করা যাবে না, পরেও শুরু করা যাবে না। এটি অনেকেই ভুল করেন। অনেকেই বলতে বড় দুঃখের বিষয়, হতাশাজনক বিষয় হচ্ছে যে আমি দেখেছি আলেম ওনার গ্রুপ নিয়ে এসেছেন, কাবা চত্বরে নেমেছেন, উনি প্রায় 30-40 হাত দূর থেকেই, রোকনে ইয়ামানি থেকেই উনি তাওয়াফের নিয়ত শুরু করে দিয়েছেন। তো এরকম যদি হতো তাহলে তার সবুজ বাতির দরকার ছিল না। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। অর্থাৎ আগে থেকেই যদি শুরু করা যেত তাহলে তো আমি আগে থেকেই শুরু করে দিতাম, তাহলে আর এত সবুজ বাতি, এত হাজারে আসওয়াদ মাপামাপি করা লাগতো না। তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আমি এখন এগিয়ে যাচ্ছি, ওই যে সবুজ বাতি দেখা যাচ্ছে ওই সবুজ বাতি বরাবর আমরা গিয়ে তাওয়াফটি শুরু করব। আর তাওয়াফ যখন শুরু হবে তখন আর কাবার দিকে তাকানো যাবে না। আমি এখন পূর্ণাঙ্গ আসল তাওয়াফ করছি না, জাস্ট আমি নমুনা বুঝিয়ে দিব। যদিও আমার এই তাওয়াফ সাই নিয়ে অনেক ভিডিও আছে আলহামদুলিল্লাহ, তবে আজকে যেহেতু আমি একটি নফল ওমরা আগাগোড়া কি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, এই যে সবুজ বাতি দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাতের ডানে থাকবে সবুজ বাতি আর হাতের বামে থাকবে পবিত্র কাবাতে লাগানো হাজারে আসওয়াদ পাথর। আপনাকে আমাকে তাওয়াফের জন্য আসতে হবে এই হাজারে আসওয়াদ বরাবর। এই হাজারে আসওয়াদ বরাবর এসে ডান কাত, অর্থাৎ সামনে থাকবে হাজারে আসওয়াদ, তারপরে আমার ডান কাত, তারপরে পিছনে সবুজ বাতি। এই যে আমি যদি এখানে দেখাই যে পিছনে সবুজ বাতি, সামনে হাজারে আসওয়াদ, এই বরাবর দাঁড়িয়ে নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘর 7 চক্করের মাধ্যমে তাওয়াফের নিয়ত করছি, কবুল করুন, সহজ করুন। অর্থাৎ 3টি কথা বলবেন যে হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘর 7 চক্করের মাধ্যমে তাওয়াফের নিয়ত করছি, আপনি সহজ করে দিন, কবুল করে নিন। তারপরে হাতের ডানে একটু সরে নাক বরাবর দাঁড়িয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং তাকবীরে তাহরিমার মতো হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। তারপরে হাজারে আসওয়াদ 4 ফিট উচ্চতায় ওই বরাবর হাত উঠিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ।
অর্থাৎ দু হাতে এইভাবে স্পর্শ করে হাতের তালুতে চুমু দিবেন, অর্থাৎ দু হাতে ইশারায় দূর থেকে হাজারে আসওয়াদ চুমু দিয়ে তারপরে শুরু করে দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে 3 বার হাতের তালুতে চুমু দিবেন, দিয়ে এইবার হাতের ডানে ঘুরে যাবেন। হাতের ডানে ঘুরে গেলে কাবা থাকবে আপনার বামে। যখনই আপনি সামনে ঘুরে গেলেন, হাতের বামে কাবা, আস্তে আস্তে আগাতে থাকলেন, তাওয়াফ কিন্তু শুরু হয়ে গেল। তো এই মুহূর্তে আপনি কিন্তু কাবার দিকে তাকাতে পারবেন না। কাবার দিকে তাকানো নিষেধ এবং এটা মাকরু। কয়েকবার তাকালে সেটি হারাম হয়ে যায়। তো এই চক্কর দেওয়াকালীন সময়ে আপনাকে দোয়া দুরুদ পড়তে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, দুরুদ শরীফ পড়তে হবে। এটার জন্য কোনো নির্দিষ্ট দোয়া দুরুদ নেই। আপনি যে কোনো দোয়া দুরুদ তসবিহ তাহলিল পড়তে পারেন, অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া মোনাজাত করবেন। আপনার জীবনে চাওয়া পাওয়া অভাব অনটন যে কোনো নিজের ভাষায় আপনি এগুলি করতে থাকবেন। আর এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, পুরুষ ভাইদেরকে অবশ্যই ইস্তেবা করতে হবে। ইস্তেবা হলো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে ভাইয়ের ডান কাঁধ খোলা, যেই তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফের পরে এই ডান কাঁধটিকে খোলা রেখে তাওয়াফ শুরু করতে হবে। অর্থাৎ তাওয়াফ শুরু করার আগেই তালবিয়া বন্ধ করতে হবে এবং এই ইস্তেবা চালু করতে হবে। আর এই ভাই ইস্তেবা করেন নাই, তাতে তার তাওয়াফের পরে সাই নেই। তাওয়াফ এবং সাই করতে হলে ইস্তেবা করতে হবে। আর যদি সাই না করেন, অর্থাৎ ওমরার এহরাম না হয়, তাহলে আপনাকে ইস্তেবা করতে হবে না। অনেকেই অনেক ভুলটি করেন, অনেক আলেম ওলামাকেও আমি দেখেছি এই ভুলটি করেন, হয়তো অজানা বা মনের ভুলে আবেগের কারণে দৌড়ে চলে যান। তাওয়াফের ওমরার তাওয়াফের সময় সুগন্ধি ধরা নিষেধ, কিন্তু অনেকেই এই ভুলটি করেন, কাবার দিকে ছুটে যান। কাবার দিকে যদি তাওয়াফের সময় ছুটে যান, তাহলে আপনার দুটি ভুল হচ্ছে। এক হচ্ছে যে আপনি কাবা ঘর দেখা নিষেধ তাওয়াফরত অবস্থায়, অর্থাৎ তাওয়াফ সম্পূর্ণ শেষ না করে আপনি কাবার দিকে তাকাতে পারবেন না, ওই ভুলটি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় অন্যতম প্রধান ভুলটি হচ্ছে যে কাবার গিলাফে বা কাবার দেওয়ালে হারামাইন কর্তৃপক্ষ আতর স্প্রে করে থাকেন, আবার অনেকে ব্যক্তিগত উদ্যোগেও আতর মেখে দিয়ে থাকেন এই কাবার গিলাফে। তো আপনার আমার যেহেতু জানা নেই যে কাবার গিলাফের কোন অংশে আতর দেওয়া রয়েছে, সেহেতু সেখানে যাওয়াটা নিরাপদ নয়, অর্থাৎ আপনার সুগন্ধি লেগে যাবে। কারণ এহরাম অবস্থায় আপনাকে সুগন্ধি থেকে বেঁচে থাকাটা ওয়াজিব। যদি নফল তাওয়াফ হয় তাহলে আপনি ধরতে পারবেন। নফল তাওয়াফ হলে তাওয়াফের শেষে, তাওয়াফ অবস্থায় আপনি কাবাঘর দেখা যেহেতু নিষেধ, এই যে হাতের বামে কাবার দিকে তাকানো যাবে না। তো এই জিনিসটি আপনারা লক্ষ্য রাখবেন। আমি আবারও সহজ ভাষায় বলে দিই, ওমরার তাওয়াফে আপনি চুল কাটার আগ পর্যন্ত কাবা ঘর ধরাটা নিরাপদ নয়। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই, ওমরার এহরামের পরে তাওয়াফের পরে আমি যদি কাবা ঘর ধরি, আপনি কোথায় পেলেন নিষেধ? কাবা ঘর ধরাটা নিষেধ নয়। কথা হচ্ছে কাবা ঘরে সুগন্ধি দেওয়া থাকে, সেই কারণে ওমরার চুল না কেটে, অর্থাৎ তাওয়াফ সাই চুল কেটে হালাল না হওয়া পর্যন্ত আপনি কাবা ঘর ধরবেন না। তো অনেকেই এই ভুলটি করেন। তো এরকম তাওয়াফ করতে করতে আস্তে আস্তে, দর্শক মণ্ডলী, আমি কিন্তু এখন পূর্ণাঙ্গ তাওয়াফ করছি না, এটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এটি করছি। যখন ঘুরতে ঘুরতে আপনি রুকনে ইয়ামানির কাছে আসবেন, তখন থেকে আবার সবুজ বাতিতে যাওয়ার আগ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, এই দোয়াটি পড়তে থাকবেন। আর এখানে আমি আরেকটি মাসালা বলে রাখি, তাওয়াফের সময়ে রুকনে ইয়ামানিতে অনেকে দূর থেকে ইশারায় হাতে তালুতে চুমু খান। এটি দূর থেকে চুমু খাওয়ার বিধান নেই। যদি সম্ভব হয়, যদি কাবাতে আতর না থাকে
ভিড় না থাকে, যদি নর্মালি যাওয়া যায়, তাহলে সম্ভব হলে রুকনে ইয়ামানিতে চুমু দিতে পারেন। এই যে আমার হাতের ডানে যেটি, এটি হচ্ছে রুকনে ইয়ামানি, অর্থাৎ কাবার ডান পাশের অংশটি হচ্ছে রুকনে ইয়ামানি। এখন রুকনে ইয়ামানি যেহেতু কাবার দিকে তাকানো নিষেধ, তো আপনি বুঝবেন কিভাবে রুকনে ইয়ামানিতে আসছেন। এই হাতের ডানে কিং ফাহাদ গেটের একটি সাইনবোর্ড রয়েছে, এদিকে আসলেই ডান দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে হাতের বামে রুকনে ইয়ামানি রয়েছে। এই যে এই কর্নারটি হচ্ছে রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানি থেকে আপনাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওই যে সামনে আবার সবুজ বাতি, ওই পর্যন্ত এই দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আর আরেকটি বিষয় দর্শক মণ্ডলী, অনেককেই দেখবেন জুতা পরে এই পবিত্র কাবা চত্বরে জুতা পরে তাওয়াফ করছেন, যেটি খুবই দুঃখজনক, নিন্দনীয়। এটি করবেন না। এটি পৃথিবীর সর্বোচ্চ পবিত্রতম একটি জায়গা, যেখানে নামাজ হয়, সবাই নামাজ পড়েন, সেখানে জুতা পায়ে দিয়ে অনেককেই তাওয়াফ করতে দেখা যায়। যে দেখবেন যে সবাই খালি পায়ে হাঁটছেন, সবাই লাখো লাখো মানুষ খালি পায়ে হাঁটছেন, কিন্তু 2-4 জনকে পাবেন যে তারা জুতা পরে এই তাওয়াফে কাজটি করে থাকেন, যেটি খুবই দুঃখজনক। তবে এই মুহূর্তে জুতা পরে যাওয়ার পরিমাণটা খুবই কম দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে বলতে বলতেই যে দেখেন এই যে জুতা পায়ে হেঁটে যাচ্ছেন, জুতা পায়ে, মুখে বিশাল দাড়ি। এই যে সামনে আরেকজন দেখা যাচ্ছে। তো দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা থাকলেই লোকটি সঠিক কাজ করছে এটি মনে করবেন না। এই যে তাওয়াফ, আবারও সবুজ বাতির যখন আসবে এই ডান দিকে, এই যে হাতের ডানে সবুজ বাতি আসলেই আপনাকে আবারও ঘুরে যেতে হবে পবিত্র কাবার দিকে, হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার উদ্দেশ্যে। এই যে এইবার হাতের বামে ঘুরে যাবেন, আবারও বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে হাতের তালু ইশারায় স্পর্শ করে হাতের তালুতে চুমু দিবেন 3 বার। বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো এরকম করে করে ঠিক এটা এখন দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম চক্করে এসে আবারও এই হাজারে আসওয়াদ বরাবর এসে আপনি চুমু দিবেন। চুমু দিয়ে এবার আপনার কাজ হলো যে ইস্তেবা করেছিলেন, এই যে এরকম ইস্তেবা, ডান কাত খোলা রাখাটাকে ইস্তেবা বলা হয়। এই ইস্তেবাটাকে ঢেকে ফেলতে হবে। ঢেকে এখন যেতে হবে মাকামে ইব্রাহিম বরাবর, ওই বরাবর মাকামে ইব্রাহিম থেকে হাতের ডানে আসতে হবে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য। এই যে ডান পাশে সবাই তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। ভিড়ের মধ্যে আসলে ভিডিও করাটা খুবই কষ্টকর একটি বিষয়, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে হাতের বামে পবিত্র কাবা, তারপরে মাকাম ইব্রাহিম, আর এই যে হাতের ডানে সবাই তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করার জন্য বসে আছেন। তো এই তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি জমজমের পানি খেয়ে চলে যাবেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে কোন দিকে যাবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগেই আপনারা যেটি করবেন, জমজমের পানি খাবেন। জমজমের পানি খেয়ে এরপরে আবারও হাজারে আসওয়াদের ওই বরাবর এসে সবুজ বাতির সামনে এসে 9 নাম্বার ইস্তেলাম, আবার 9 নাম্বার চুমু দিয়ে তারপরে যেতে হবে সাফাতে। তাওয়াফের নামাজ শেষ করে জমজমের পানি খেয়ে আবারও আপনারা এই সবুজ বাতির সামনে এসে হাজারে আসওয়াদকে আবার 9 নাম্বার চুমু দিয়ে এখন চলে যাবেন
মারোয়ার দিকে। তো মারোয়ায় যেতে বিভিন্ন পথ রয়েছে। আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি এটি কমন একটি পথ। সাফা মারোয়াতে যেতে অনেকগুলো পথ আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের সাইটি শুরু হবে সাফা থেকে এটি মনে রাখবেন। এখন যে একটি আমি প্র্যাকটিক্যালি যেই সমস্যার মুখোমুখি হয়েছি, যে দেখা গেছে যে আমরা যেই রাস্তা দিয়ে যাই সেটিতে যাওয়ার পরে আমাদেরকে ঘুরিয়ে 3তলা বা 4তলায় উঠিয়ে দিচ্ছে। তো যেদিক দিয়ে উঠাচ্ছে সেই দিকটা হচ্ছে মারোয়ার কাছাকাছি। তো এখানে আরেকটি প্রবলেম হলো যে কোনটা সাফা কোনটা মারোয়া, এটা 3তলা 4তলা ওই ফ্লোরগুলিতে ঠিক বোঝা যায় না হঠাৎ করে। তো যারা নতুন মানুষ তারা অনেকেই মারোয়া থেকেই সাইটি শুরু করে দেন। মূলত সাই শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারোয়াতে গিয়ে। এই যে এখন আমি সাফার দিকে যাচ্ছি, এই যে মাসা, সাফা এবং মারোয়ার পথটাকে বলা হয় মাসা। এই যে টু সাফা অ্যান্ড মারওয়া, ইলা সাফা ওয়াল মারওয়া। আর জমজম পানি মূলত আসলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল। এই যে হাতের বামেও খাচ্ছে, আবার অনেক সময় আগে আমরা খেতাম এই হাতের ডানেরটা এখন নেই। তো এখানে আসার পরে আমরা সাধারণত এই যে হাতের ডান দিক দিয়ে আমরা সাফাতে যাই, কিন্তু এটা যখন ভিড় বেশি থাকে তখন কিন্তু আমরা এদিক দিয়ে যেতে পারি না, আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। এখানে ঢালু একটি পথ রয়েছে, এই পথ ধরে আমরা সাফার দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আবারও যদি একটু রিপিট করি যে তাওয়াফের আগেই আমাকে ইস্তেবা করতে হবে, তালবিয়া বন্ধ করতে হবে, তারপরে সবুজ বাতিতে আসতে হবে, সেখানে তাওয়াফের নিয়তটা করতে হবে। আর আমি বলবো দর্শক মণ্ডলী, এই ভিডিওর পাশাপাশি আপনারা একটি বই সংগ্রহ করবেন, আর চাইলে আমার লিখিত আমার ভিডিওর আকারে বাস্তব আকারে একটি বই রয়েছে হজ উমরার উপরে, সেটিও নিতে পারেন। তাহলে আমার কথার সাথে আপনারা সহজে মিলাতে পারবেন। তারপরে হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন চুমু দিয়ে, যেটি বিস্তারিত বলেছি। তারপরে 8 নম্বর 7 চক্করে শেষে 8 নম্বর চুমু দিয়ে তাওয়াফ সম্পন্ন করে ইস্তেবাটি ঢেকে ফেলবেন। আর আরেকটি বিষয় আমি প্রথমে উল্লেখ করিনি, সেটি হলো পুরুষদেরকে রমল করতে হবে। প্রথম 3 চক্কর বীর দর্পে হাঁটতে হবে, একটু মোশন, একটু ভাব যে না আপনি আমি দুর্বল নয় সবল, তো সেই বীর দর্পে মোশন ভাবটা নিয়ে একটু দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করতে হবে, এটাকে বলা হয় রমল। এটি হবে প্রথম 3 চক্করে। আর ইস্তেবা হবে 7 চক্করে। ইস্তেবা 7 চক্কর, যখন 8 নম্বর চুমু দিয়ে দিব আমি তাওয়াফের নামাজ পড়ব, সেই মুহূর্তে আমি ইস্তেবাটা ঢেকে ফেলব, ঢেকে তারপরে আমি তাওয়াফের ওয়াজিব নামাজটি আদায় করব। এই যে এখানে আমরা আস্তে আস্তে উঠে পড়লাম। আর আরেকটি বিষয় দর্শক মণ্ডলী, এখানে আমি উল্লেখ করি যে হুইল চেয়ার, যারা হুইল চেয়ারে তাওয়াফ করবেন তাদেরকে উপর দিয়ে তাওয়াফ করতে হবে, এই ফার্স্ট ফ্লোর দিয়ে তাওয়াফ করতে হবে। এই যে আপনারা দেখছেন ওনারা তাওয়াফ করছেন, এই যে হাতের ডানে বামে যা দেখছেন, হুইল চেয়ারে কোনো মতেই নিচে নামতে দিবে না। হুইল চেয়ার আপনারা নিজেরাও ঠেলতে পারেন, অথবা নিজস্ব কোনো আত্মীয় স্বজন যদি থাকে শক্ত সামর্থ্য তাদেরকে দিয়েও ঠেলাতে পারেন, অথবা প্রফেশনাল লোক আছে তাদেরকে দিয়েও আপনারা করাতে পারেন। তারপরে হুইল চেয়ারে তাওয়াফ সম্পন্ন করে হুইল চেয়ার এই দিক দিয়ে সাফা পাহাড়ে চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই যে হাতের ডানে, এটি তাওয়াফের ফ্লোর থেকে অর্থাৎ মাতাফ থেকে হুইল চেয়ার, যারা আমি আবারও বলি হুইল চেয়ার দিয়ে যারা তাওয়াফ করবেন এই ফ্লোরে করবেন, এবং এই দিক দিয়ে ওই যে সাফা পাহাড় সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে সাফা পাহাড়। এখানে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আপনারা যখন সাফা এবং মারওয়াতে
উঠবেন সাইকালীন, তখন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তো দর্শক মণ্ডলী, আপনারা যেটি করবেন, আমি আবারও বলি, শুরু হবে সাফা থেকে। সাফা, এটি হচ্ছে সাফা পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল ঘেরা জায়গা, এটি সাফা পাহাড়। ফজিলতপূর্ণ একটি পাহাড়, দোয়া কবুলের স্থান। এটি দোয়া কবুল হয় সাফা পাহাড়ে। এখানে এসে ওই যে দেখেন কাবা দেখা যাচ্ছে। এখন কনস্ট্রাকশন কাজের জন্য বেড়া বা স্টিলের জিনিসপত্র দেখা যাচ্ছে। এই কাবামুখী হয়ে এই যে দেখেন এই ভদ্রলোক মোনাজাত করছেন। পিছনে সাফা পাহাড়, সামনে কাবা। কাবার দিকে মুখ করে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে, সাইর নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদু আন আসআ মা বাইনাস সাফা ওয়াল মারওয়াতা সাবআতা আশওয়াতিন লিওয়াজহিকাল কারীম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। তারপরে আপনি দুই হাত তুলে, এরকম দুই হাত, আমি এখন এক হাত দিয়ে দেখাচ্ছি, দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি 3 বার পড়বেন। 3 বার পরে সংক্ষিপ্ত একটি দোয়া মোনাজাত দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই দোয়া মোনাজাত দিচ্ছেন, কারণ এটি দোয়া কবুলের জায়গা। এখানে আমি আবারও বলি, প্রথমে এসে কাবামুখী হয়ে, ক্যাবলামুখী হয়ে নিয়তটি করবেন। তারপরে 3 বার যে তাকবীরটি দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু, এই দোয়াটি পড়ে একটি সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে আমরা রওনা দিব মারওয়ার দিকে। এই যে দেখেন সবাই একই কাজ করছেন, অর্থাৎ ওনারা এখন এইভাবে নিয়ত করে দোয়া করে সাইতে যাবেন, দোয়া করে সাই শুরু করবেন। তো আমরা এখন সাই শুরু করলাম। সাই বলতে আমি কিন্তু দর্শক মণ্ডলী সাই করছি না পূর্ণাঙ্গ সাই। আপনারা প্রথম যখন স্টার্টটা করবেন এখান থেকেই করবেন। এই পিলারের এই দিক থেকে আস্তে আস্তে বামে ঘুরে মারওয়ার দিকে যাবেন। আর এখানে যারা হুইল চেয়ার নিয়ে আসবেন, আপনারা এই যে দেখেন মাঝখানে রাস্তাটাতে দেখেন যে ডান দিক দিয়ে হুইল চেয়ার যাচ্ছে, বাম দিক দিয়ে আসছে মাঝখানের রাস্তায়। আর পুরা মানুষের ঢল, হাঁটা পথের ঢল চলে যাচ্ছে এই ডান দিক দিয়ে। এই ডান দিক দিয়ে মারওয়াতে চলে যাবে। আর আরেকটি জিনিস আমি উল্লেখ করি, যখন এইদিকে মারওয়াতে চলে যাবেন সোজা 440 গজ, মারওয়াতে গেলেই হবে 1, তারপরে আবার ইউটার্ন নিয়ে ঘুরে এসে এদিকে আপনারা যখন আসবেন তখন হয়ে যাবে 2। আর এখানে যখন আসবেন এই পাহাড়ের 1/3 আপনাকে উপরে উঠতে হবে। 1/3 উপরে উঠে তারপরে ইউটার্ন নিয়ে তারপরে আবারও এই মারওয়ার দিকে যাবেন। আবার যখন মারওয়াতে যাবেন তখন হয়ে যাবে 3, অর্থাৎ প্রথমে সাফা থেকে মারওয়াতে গেলাম 1, মারওয়া থেকে ঘুরে এসে এখানে ইউটার্ন নেবেন, ইউটার্ন নিলে তারপরে এখানে আসলে হবে 2। আর যারা এখানে শুধু সাইতে হুইল চেয়ার নিতে চান, এখানে 75-80 রিয়াল করে নিবে। আপনারা এই হুইল চেয়ার একটু কিন্তু দামাদামি করে নেবেন, দামাদামি করে নেবেন হুইল চেয়ার কত নিবে। যারা হুইল চেয়ারে করে তারা একটু বেশ দ্রুততার সাথেই করে। তারপরে ধরেন আমি এটা আপনারা লক্ষ্য করুন যে আমি প্রথম চক্কর শুরু করলাম, সাফা থেকে মারওয়ার দিকে যাচ্ছি। এই পুরা পথটা হলো মাসা। সামনে একটি সবুজ বাতির অংশ রয়েছে, সেটাকে বলা হয় মিলাইনে আখ জারাইন, মাঝখানে 40 গজ। এই 40 গজ পুরুষদেরকে দৌড়ে যেতে হবে। এবং এখানে একটি দোয়া রয়েছে, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। পুরুষ মহিলা সবাই এই দোয়াটা পড়বেন। পুরুষরা দৌড়ে যাবে আর মহিলারা হেঁটে হেঁটে স্বাভাবিক গতিতে যাবে। তবে মহিলারা দৌড় দিবেন না, মহিলারা দৌড় দিবেন না। এই যে দেখেন পুরুষ ভাইয়েরা দৌড় শুরু করেছেন, পুরুষ ভাইয়েরা দৌড় শুরু করেছেন। আমি যেহেতু সাই করছি না তো আমি দৌড় দিচ্ছি না। তো পুরুষদেরকে দৌড় দিতে হবে। আর যদি কারো কোমরে পায়ে সমস্যা থাকে সেটি হচ্ছে ওজন। এই যে দেখেন সবাই দৌড়ে যাচ্ছে। এই দৌড় খুবই একটি মানে অন্যরকম একটি অনুভূতি। এখানে না আসলে আসলে দর্শক মণ্ডলী বোঝা যায় না। আমরা সামনে কয়েকটি ছোট ছোট বাচ্চা হাজি দেখতে পাচ্ছি,
তো আমি আবারও বলি যে দেখেন, মহিলারা স্বাভাবিক গতিতে হেঁটে যাচ্ছেন, তারা কিন্তু দৌড়ে যাবেন না। পুরুষরা দৌড়ে যাবেন, মহিলারা হেঁটে হেঁটে যাবেন। রব্বি গফির ওয়ারহামু আনতাল আজুল আকরাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন মিলাইনে আখজারাইন, এখানে মা হাজেরা তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন কাবা প্রান্তরে রেখে এসেছিলেন, তখন তিনি এই জায়গাটা দৌড়ে পার হতেন, কারণ এই জায়গাটাতে এই যে হাতের বামে উঁচু টিলা থাকার কারণে দেখা যেত না। তো এটি হলো মিলাইনে আখজারাইন, দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। এই যে দেখেন সবাই আবার এখানে এসে থেমে যাচ্ছে। এখানে পুরুষদেরকে অবশ্যই দৌড় দিতে হবে, এটি আপনারা মাথায় রাখবেন। তবে মহিলারাও আবার অনেকে ভুল করে দৌড়ে থাকেন, এটি করা যাবে না। দর্শক মণ্ডলী, অনেকেই অনেক দ্বিধাগ্রস্ত থাকেন বা টেনশনে থাকেন যে আমি আরবি দোয়া দুরুদ পারি না, তো তাওয়াফের সময় সাই সময় কি দোয়া করব। সাইতে সাফা থেকে, এই যে বাম পাশে সাফা থেকে মারোয়াতে হেঁটে হেঁটে যাওয়াটাই হচ্ছে আপনার মেইন কাজ। হ্যাঁ, তার মাঝে এই জায়গাটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। আপনি যে কোনো দোয়া দুরুদ করতে পারবেন, সেটা বাংলায় হোক আরবি হোক। সোজা কথা, এটি দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যা যা চাইতে পারেন বাংলা ভাষায়, নিজের ভাষায়, তবে হাত তুলতে হবে না, হাঁটবেন আর দোয়া করতে থাকবেন। আল্লাহর কাছে চাইতে থাকবেন নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সকল তামাম উম্মতে মুহাম্মাদির জন্য আপনি দোয়া করবেন, দোয়া চাইবেন। আর একটি কথা আছে যে আপনি অপরের জন্য দোয়া করতে করতে যদি নিজের দোয়া করতে ভুলে যান, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। তো যে কোনো দোয়া মোনাজাত আপনারা এই সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফাতে যাওয়া আসার সময় করবেন ইনশাআল্লাহ। তো তারপরে আপনারা হেঁটে হেঁটে যখন মারোয়াতে চলে যাবেন, মারোয়াতে গিয়ে ইউটার্ন নেবেন, বাস হয়ে গেল এক চক্কর। অর্থাৎ সাফা থেকে মারোয়া 1, মারোয়া থেকে সাফা 2, সাফা থেকে মারোয়া 3, মারোয়া থেকে সাফা 4, 5, 6, সর্বশেষ চক্করটি শেষ হবে মারোয়াতে গিয়ে। এই যে হুইল চেয়ারে দেখতে পাচ্ছেন, ওনারা হুইল চেয়ারে এই যে সবুজ বাতির অংশে দৌড় দিচ্ছেন। হুইল চেয়ার এদিক দিয়ে যাবে আর ওই দিক দিয়ে আসবে। তো দর্শক মণ্ডলী, যখন আপনার মারোয়াতে যাবেন, মারোয়াতে যাওয়ার পরে আপনার ওমরার ফিজিক্যাল কার্যক্রম শেষ হয়ে গেল। অর্থাৎ প্রথমেই আমরা একটি ওমরা করতে 4টি কাজ লাগে। হারাম এরিয়ার বাইরে গিয়ে এহরাম বেঁধে আসা ওমরার নিয়তে, তারপরে তাওয়াফ করা, তারপরে এইখানে সাই করা, তারপরে এখন আপনারা হোটেলে যাওয়ার পথে পুরুষরা সেলুনে পুরা টাক মাথা বা মাথা মুন্ডিয়ে ফেলবেন, আর মহিলারা 1 কড়া পরিমাণ চুল কাটবেন। অর্থাৎ সমস্ত চুলের আগা ধরে 1 কড়া পরিমাণ চুল আপনারা কেটে ফেলবেন, তাহলেই সম্পন্ন হয়ে যাবে ওমরা। তারপরে আপনি ওমরার এহরাম মুক্ত হয়ে গেলেন, আবার হালাল হয়ে গেলেন। আর এহরাম অবস্থায় অনেকগুলি বিধি নিষেধ রয়েছে, এগুলি আপনারা একটু বই থেকে দেখে নেবেন। যেমন নখ কাটা, চুল কাটা, আতর দেওয়া, আতরের সুঘ্রাণ নেওয়া, যেখানে আতর থাকার সম্ভাবনা সেখান থেকে দূরে থাকা। যেমন বলেছি, কাবা ঘর ধরা যাবে না। এর অন্যতম কারণ হলো যে কাবা ঘরে পারফিউম দেওয়া থাকে, এই জন্য ধরা যাবে না। নাহলে কাবা ঘর ধরতে কোনো নিষেধ নেই এহরাম অবস্থায়। তো প্রবলেম হলো ওই জিনিসটা। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, ইনবক্সে প্রশ্ন করবেন। আর আমার বইটি সংগ্রহ করলে আপনাদের জন্য আরও সহজ হবে। আর আমি আমার গ্রুপ নিয়ে যখন ওমরাতে আসি, ওমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা চাইলে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন বিনামূল্যে, ফ্রি। তবে আমি যেদিন করাই সেই দিন যদি আপনারা আসতে পারেন তাহলে করাবো। আর যদি বড় কোনো গ্রুপ থাকে তাহলে আপনাদের জন্য আমি ফ্রি প্রশিক্ষণের আয়োজন করতে পারি 1 দিন বা 2 দিন জন্য। তো দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর এখানে জমজম পানির খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে সাইতে আপনারা জমজম পানি খেতে পারবেন চাইলে, কোনো অসুবিধা নেই। আর আরেকটি জিনিস বলে রাখি, যেহেতু কথায় কথা আসে, আপনারা সাই করতে করতে যদি একটু ক্লান্ত হয়ে যান, তাহলে এই যে এরকম একটু বসতে পারেন 1-2 মিনিট, একটু বসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার
শুরু করতে পারেন। তবে অতিরিক্ত বিশ্রাম নেওয়া যাবে না, এটি আপনারা লক্ষ্য রাখবেন। তো দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো লাইভে, পরবর্তী কোনো ভিডিওতে। মাকারিম মাসা মক্কা মুকাররমা।